গুড মর্নিং ফ্রেন্ডস, আমি হলাম সানিয়া। আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে। আজকে আমি যাচ্ছি ফোর আইল্যান্ডে। ফোর আইল্যান্ডে গিয়ে ওখানে আমি কী কী করবো, কী কী না করবো, সব কিছু তোমাদেরকে এক্সপ্লেন করবো স্টেপ বাই স্টেপ। তো চলো, রেডি? আমি বেরিয়ে পড়েছি আজকে ফোর আইল্যান্ডের দিকে। গুড মর্নিং। তো সবাই আজকে যাচ্ছে আমরা এখানে ফোর আইল্যান্ডের দিকে। তো চলো বেরিয়ে পড়লাম, দেখা যাক কোথায় নিয়ে যাক। তারপর তোমাদেরকে সব ডিটেলস বলবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটা বিনা স্কিপ করে আমার সাথে জুড়ে থাকো বন্ধুরা। চলো উইল গো। এখানে পৌঁছে গেছি। এখানে যারা যারা ন্যাশনাল পার্কে যাবে তাদের জন্য, আমার তো ন্যাশনাল পার্কে কালকে ইনক্লুডিং করা ছিল, তো আমাকে এক্সট্রা টাকা দিতে হয়নি। বাকি এদের সবাইকে 200 করে 200 বাট করে এরা যারা যারা যায়নি তাদের দিতে হচ্ছে। আর যারা যারা গেছে তাদের জন্য ইয়েলো যে ট্রেড আছে, এই যে ইয়েলো একটা সুতো পরিয়ে দিয়েছে। তো আমরা এখানে দুটো লাইন আছে, একটা ইয়েলো আছে অ্যান্ড কী কালার আছে, একটা ব্লু আছে, ব্লু অ্যান্ড ইয়েলো। ব্লু টিম আলাদা, ইয়েলো টিম আলাদা। সামনে কি সুন্দর সমুদ্র দেখো, একদম নীল আকাশ, নিচে একদম ওই দিকটাতে পুরো ব্লু, স্কাই ব্লু ওয়াটার। ক্রাবিতে যখন আসবে তোমরা, তো ফোর আইল্যান্ড স্কিপ করো না। ফোর আইল্যান্ড পাক্কা ডেফিনেটলি করো, কারণ এখানে এটা এত সুন্দর জায়গা আর ইটস আ ভেরি ভেরি ফেমাস প্লেস ফোর আইল্যান্ড। একবার গিয়ে দেখবে, ভালো লাগবে। তো আমাকেও অনেকে রিকমেন্ড করেছিল যে ফোর আইল্যান্ডটাকে ট্যুর করবে। তো ফোর আইল্যান্ডটাই করার জন্যই আমি এখানে আজকে প্রথমে আমি ফার্স্ট অপশান আমি চুজ করলাম ফোর আইল্যান্ডে, তারপর বাকিগুলো তো আছেই। আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, সিধা বেরিয়ে গিয়ে এখান থেকে সিধা যাচ্ছে বোর্ডের সাইডে। কত দূর আছে জানি না, 1 by 1 যাচ্ছে। ঢুকে গেছি। বসে গেছে সবাই, আসছে সবাই, বাকিরা ये वाला जो सामने है ये लॉन्ग टेल बोर्ड है। लास्ट टाइम हम लोग फीबी में इसमें ही गए थे। फीबी से ऑसम। বাইরে বসলাম যাতে ভিউটা ভালো পাই। ভেতরে বসলে কিচ্ছু ভিউ পাবো না, কিন্তু সাওয়ারটা পেতাম। কিন্তু বাইরে বসলাম যেহেতু ভিউটা ভালো আসবে। খুব সুন্দর ভিউটা দেখো, সামনে দিয়ে আগে যত এগোবো তত আর ভালো। এমনি ক্র্যাবি তো এমনি খুব সুন্দর, আরও সামনে দেখলে আরও আরও ভালো লাগবে। এরাও আমার সামনে বসেছে। হ্যালো। আর
ভেতরে সব ওখানে। অ্যাটলাস আমরা বেরিয়ে গেলাম এতক্ষণ অপেক্ষা করার পর। সামনে ভিউ দেখো, অসম, এত সুন্দর ভিউটা। We came here on 19, so our flight like boarded like প্রথম আইল্যান্ডে আমরা পৌঁছে গেছি। এই আইল্যান্ডের নাম হলো র্যালি আইল্যান্ড। এখানে অনেক বড় বড়, মানে এখান দিয়ে জল দিয়ে ওপাশ দিয়ে জল দিয়ে পার হতে হচ্ছে, এখান দিয়েও জল আছে কিছু। এখানে এই জলটা পুরো পার হয়ে যেতে হবে। তো ওখানে অনেক রকম অ্যাক্টিভিটি চলছে দেখো। ওই দিক দিয়ে যখন যেতে হবে বললো, এখানে যে ভীষণ, এখানকার পাহাড়গুলো ভীষণ শার্প, আর খুব কেয়ারফুলি যেতে হবে, খুব কেয়ারফুলি যেতে হবে, পায়ে লাগতে পারে, জুতো সাবধানে চলতে বলেছে। নিজেরা মানে যখনই আসবে এখানে সাবধানে। আর ওখানে সত্যি পাথরগুলো একদম মানে খাঁচকাটা আছে, খুব সাবধানে যেতে হবে। আর ওপাশে একটু জল বেশি আছে, এপাশে একটু জল কম আছে। এবার চল আমরা এটা পার করি। বাবা, কতদিন পরে একটু বাঙালির আওয়াজ শুনতে পারলাম বলুন তো, কতটা শুনতে পারলাম, মনে কতটা শান্তি পেলাম বলুন তো। না না, কলকাতা। হ্যাঁ, আমি যাদবপুর। বাহ, একদম পাশাপাশি প্রতিবেশী। একদম একদম, আমি একা। হ্যাঁ একদম। দাদাদের সাথে এখন আলাপ হলো। এখানে দাদারা থাকে, এদিকে আসুন। দাদারা থাকে, ইনি থাকেন যাদবপুরে আর ইনি থাকেন সোনারপুর। তো অনেকদিন পর বাঙালিদের সাথে আলাপ করলে মানে এতটা ভালো লাগলো দাদাদের সাথে। দাদা, আপনার নাম? বিথিন রয়। আপনি? দীপক সাহা। তো দীপক দা, বিথিন দা, আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। মানে এতদিন পর বাঙালি পেলাম, এটা সত্যি একটা মনে ভালো লাগলো। এখানে বাঙালিও তো অনেক আছে, কিন্তু তাদের সবার সাথে তো কথা হয় না। তো আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদা। থ্যাংক ইউ, এনজয় করুন। একদম একদম একদম, থ্যাংক ইউ। দুটো বাঙালি পেয়েছি এখানে, দাদাকে দুটো দাদা পেয়েছি, সত্যি খুব ভালো। তাদের সাথে কথা বলে সত্যি একটু ভালো লাগলো। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরটা পুরো অন্ধকার। এখানটাতে মাথা নিচু করে যাবে। যারা একটু হাইটে বেশি আছো তাদের জন্য স্পেশালি বলছি, মাথা নিচু করে যাবে। এইগুলো না আমি ডিসকভারিতে ভীষণ দেখেছি। ওই যেটা মিস্টার বের যেটা করে, ম্যান ভার্সেস ওয়াইল্ড যেটা হয়, দেখো পাথরগুলো। এখানে আসলে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চাদেরকে খুব কেয়ারফুলি এখানে চলাবে, কারণ এখানে ছোট ছোট পাথর অনেক আছে, পায়ে লাগতে পারে। আমার পায়েও অনেকবার লেগেছে। আর এখানে সাপ অনেক আছে, বিচ্ছু হয়তো আছে, অন্ধকারে যেহেতু পুরোটাই অন্ধকার আছে, সাপ বিচ্ছু অনেক রকম পোকামাকড় থাকতে পারে। আর পাহাড় যেহেতু, আর চমকাদার তো অনেক আছে ভেতরে। সো কেয়ারফুলি আসবেন, কেয়ারফুলি যাবেন এখান থেকে। আর সামনে সমুদ্রটার ভিউটা দেখো বন্ধুরা। আইল্যান্ড এটাকে ওরা
পুজো করে। আবার সামনে ওটার মধ্যে আবার সামনে চোখও লাগিয়ে দিয়েছে। কত পড়ে আছে দেখো। দুনিয়াতে অনেক রকম ভগবানকে আমি পুজো করতে দেখেছি, কিন্তু এটা আবার কি ভগবান, একে আবার কে পুজো করে? এখানে দেখে অনেক কিছু দেখতে পারলাম যে মানুষ কত রকম কি পুজো করে থাকে। এখানে আবার পুজো করার জন্য অনেক রকম জিনিস রেখে দিয়েছে, কোনোটা সোজা, কোনোটা বেঁকা, কোনোটা তেড়া। ছোট বড় সব রকমের সাইজ করে এখানে রাখা হয়েছে। সবাই যাচ্ছে, একটা করে সেলফি তুলছে আর ফটো তুলছে, আবার চলে আসছে। কি বড় বড় ঢেউ আসছে দেখো। জায়গার নাম, টয়লেটও আছে এখানে। খাওয়ার জিনিস জিজ্ঞেস করলাম, একটা 90 বাট, আর কিচ্ছু নেই এখানে খাওয়ার। ফ্রুটস আছে শুধু। এখানে বেশ শক্ত করে রাখবে, নিচে ছোট বড় অনেক অনেক স্টোন আছে, ব্যালেন্স আউট হতে পারে। জুতো একদম নেবে না, কারণ জুতো হাতে নিয়ে যদি চলতে চাও তাহলে পায়ে যা যা আছে পায়ে ভালোভাবে ফুটতে পারে। সো বি কেয়ারফুলি। নেক্সট আমরা যাচ্ছি থুপ অ্যান্ড থাপ আইল্যান্ড। আজীব নাম, থুপ অ্যান্ড থাপ। তো এখান থেকে 10 মিনিটের ডিস্টেন্স আছে, তো ওখানে যাব আমরা। বেরিয়ে পড়েছি, তো চলো থুপ অ্যান্ড থাপ দেখতে। This way, hub. Mo. Okay. I'm sorry. That one is mo. That one is thop. Okay. Okay. Guys, welcome to Thup and Thop Island. This one is Thop Island, and that one is Mo. M-O-H. Mo Island. And that one, this one is Thop Island. So guys, welcome. সবাই মস্তি করছে দেখো। হ্যালো হ্যালো। এখানে অনেক কিছু খাওয়ার আছে। ওখানে সামনে পপকর্ন, বয়েল পপকর্ন ছিল, জিজ্ঞেস করলাম 100 ভাত। আর এখানে যাই আছে অনেক কিছু আছে, স্ন্যাক্স, পপকর্ন, লেস, অনেক কিছু স্ন্যাক্স আছে। তো এখানেও সব দাম মোটামুটি, তোমরা এদিকে আসলে একটু দাম বেশি পাবেই, কিছু করার নেই। এখানে সবাই মোটামুটি যার যার তার মতো এনজয় করে যাচ্ছে। কেউ স্নান করছে, কেউ ফটো তুলছে, সবাই সবার মতো এনজয়মেন্ট করছে। আমি এখানে ডাবের জল খেলাম আর একটা ভুট্টা সিদ্ধ নিয়েছে, ভুট্টা সিদ্ধ নিয়ে বসেছি। তো এখানে সেরকম করার মতো কিছু নেই। বেশি দূরে জলে যেতে বারণ করেছে, 2-1 গেছে, কিন্তু ওদের মানা করছে বারবার। কিছু নেই, সবাই সবার মতো খেললো, জলে খেলছে, মস্তি করছে। আমাদের ডাক চলে এসছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ডাক পড়ে গেছে। জলটা এত ক্লিয়ার, এত পরিষ্কার, মানে তলায় সব দেখা যাচ্ছে। In Germany, no. In Germany, no. Sorry. No drink. Fish. Sorry. Bread cannot. We cannot.
সুইমিং করতে পারিনি, সুইমিং শিখে এসেছি 10-15 দিন আগে এখানে থাইল্যান্ডে আসার জন্য, কিন্তু কিচ্ছু করতে পারলাম না। ওই কোনো রকম একটু পা নাড়িয়েছি, কিচ্ছু করতে পারিনি। সারা হাতে গলায় ঠলে পুরো র্যাশেস হয়ে গেছে। আর জলের ভয়, মানে সুইমিং পুলে কি দাঁড়ানোর জন্য জায়গা থাকে, এখানে তো দাঁড়ানোর জন্য জায়গা নেই। আর আমি প্রথমবার, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সমুদ্রে, তো ভয় তো লাগবেই। তো এখানে কোনো রকমে সেই দুপুরে এসে আমাকে হেল্প করলো, টিউব নিয়ে আসলো, সে এসে আমাকে নিয়ে গেল। সবাই সবার মতো সুইমিং করছে, কিন্তু আমি তো পারি না, যার জন্য ভয় সেই আমাকে হেল্প করলো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখন আমরা যাবো নেক্সট, মানে নাম্বার 4 আইল্যান্ড। নাম্বার 4 আইল্যান্ডে এখনও কিছু নাম বলেনি, তো নাম যদি জানতে পারবো তখন তোমাদের জানাবো। তো যাই হোক, পুরো যাচ্ছে তাই কাণ্ড করে দিয়েছি আমি। এখানে আমাদের লাঞ্চ টাইম দিয়েছে, উপরে বিচে লাঞ্চ টাইম দেবে 2:10 পর্যন্ত। এখানে আমাদের টাইম দেওয়া হয়েছে, 2:10-এর মধ্যে লাঞ্চ করে আবার আমরা সবাই মিলে বোর্ডে ফিরবো। এরপর যখন বাইরে কোথাও যাব, নেক্সট যেখানে প্ল্যানিং হবে সেখানে যখন যাব তখন ভালো করে সুইমিংটা শিখে আসবো, কারণ এখানে সমুদ্রে আসলে সুইমিং না শিখলে কিচ্ছু হবে না। সুইমিংটা শেখা দরকার। আমি তো জানি না, জলকে আমি ভীষণ ভয় পাই। আমাদের এখানে লাঞ্চ দিয়েছে, আমাদের লাঞ্চ দিয়েছে ভাত, ভেজিটেবল, গ্রেভি, চিকেন অ্যান্ড চিকেন ফ্রাই, ব্যাস এই কটাই দিয়েছে সব কটা। এবার আমরা একটু লাঞ্চ করে নিই, পেট পূজা করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দিস ইজ দ্য পুরা আইল্যান্ড। कितना छोटा बेबी है। দেখা হলো, অনেক লোকের সাথে পরিচয় হলো, অনেক রকম কথা হলো। তারা তাদের কথা বললো, আমি আমার ইন্ডিয়ার কথা বললাম। মানে আলটিমেটলি সব কিছু মিলে একদম খুব ভালো হয়েছে এই ট্যুরটা। সত্যি খুব এনজয় করেছি, সমুদ্রে অনেকক্ষণ খেললাম, হাতে র্যাশ পড়ে গেছে তারপরেও খেললাম, ভালো লাগলো। এই দিকটা দেখো, এক একটা এক এক রকমভাবে সুন্দর। स्लीपर वगैरह वॉश करके जाने बोल रहा है। सीधा होटल जाऊंगी, अदरवाइज नेशनल पार्क। पता नहीं वो क्या कहती है, देखते देन उसके बाद चलते अपनी अपनी जगह पे, अपने अपने मंजिल पे। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, সিধা হোস্টেলের দিকে যাচ্ছি। সবাইকে হোস্টেলে ড্রপ করবে, দেন এখানে ন্যাশনাল পার্কে নিয়ে যাচ্ছে না, এমনি বলেছিল। কালকে বললো আজকে ন্যাশনাল পার্কে কেউ অনেক টাকা দিয়েছে। ন্যাশনাল পার্ক যেটা বলেছিল সেটা নেই, মানে এইটা থাইল্যান্ডে একটা আইল্যান্ড, সেটাই আমাকে এক্সপ্লেন করলো। যতটা বুঝলাম তোমাদেরও ততটাই বোঝালাম। আমরা চলে এসেছি আগে, যেখান থেকে আমাদের পিক করা হয়েছিল সেখানে আমার কানে পুরো জল ঢুকে গেছে। যেখানে আমাদের পিক করা ছিল সেখানেই আমাদের ড্রপ করছে। সেখান থেকে আমরা সিধা যার হোস্টেলে যেখান থেকে পিক করা হয়েছে ওখান থেকে আবার হোটেল যেখানে ড্রপ করিয়ে দেওয়া হবে। Bye bye, see you. I forget your name. What's your name? Okay, follow me. I put you inside the box. Thank you, Kapunka. See you. Hold on. Yeah. Bye bye. Bye bye. See you again. Yeah. Bye bye. Bye everyone.
হ্যালো, বাই বাই, বাই বাই, সি ইউ অ্যাগেন, বাই বাই। সবার সাথে হয়তো দেখা হবে না, তাও ভালো লাগলো, সবাইকে বাই করে আসলাম, সিউ করে আসলাম, খুব ভালো লাগলো। আজকে ট্যুরটা সত্যি শর্ট টাইম ছিল, বাট খুব ভালো হয়েছে। এখন থেকে এখান থেকে বেরিয়ে আমরা হোস্টেলে যাব, হোস্টেলে গিয়ে ফ্রেশ আপ হবো, ফ্রেশ আপ হয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকালে দেখি বিকালে কী কী অ্যাক্টিভিটি করতে পারি না পারি। বিকালে যাব, যেখানেই যাব না কেন তোমাদেরকে সাথে নিয়েই যাব। তো আজকের মতো এখানেই, এই জায়গাটা, এই সিরিজটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যদি কোনো ভুল থাকে আমাকে প্লিজ আমাকে বলবে, আমি নিশ্চয়ই সেটা ঠিক করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ গাইজ, বাই বাই।